অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা একতাবদ্ধভাবে করেছি, আমার দৃঢ় বিশ্বাস ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এখনো সেই ঐক্য আছে, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিবাদ যাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে, আবার তারা যেন কোনো রকমের দেশের ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে এটা বলার অপেক্ষা রাখে না যে ওই ফ্যাসিস্ট সরকার ব্যতীত অন্য সকলেই কিন্তু আমরা একমত আছি। এটা কয়েকবার এই সরকারের আমলেও প্রমাণিত হয়েছে। তো বিষয়টা সে জায়গায় না, বিষয়টা হলো যে এখন যে একটা মতানৈক্যতা দেখা দিয়েছে, এটাও খুব অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। সামনে যত নির্বাচন আসবে প্রত্যেকটা দল তার কথাগুলি মানুষের কাছে নিয়ে যাবে, এবং আমাদের দেশের ট্রেডিশনটা ভালো না যদিও, যে একে অন্যের খুব বিরোধী বলতে হয়, তা না হলে আমরা ভোট কালেকশন করতে আমাদের অসুবিধা হয়। এটা আমাদের কাছেও পছন্দনীয় নয়। আমরা মনে করি যে আমাদের আদর্শ আমরা তুলে ধরবো, প্রত্যেকে যার যার আদর্শ তুলে ধরবে, এর মাধ্যমেই জনগণ ডিসাইড করবে যে কাকে আমরা নির্বাচিত করব। তো এখন যেটা হয়েছে, এখন যেটা মূল যেটা অসুবিধা দাঁড়িয়েছে সেটা হলো যে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখানে আমরা সরকারকে একটা দায় না দিয়েই আমরা পারি না। কারণ হলো সরকার চমৎকার ভাবে একটা তরিকে ঐক্যমত্যের যেই ঐক্যমত্য কমিশনে যে আমরা বসেছি, সেই ঐক্যমত্য পৌঁছানোর জন্য একটা তরিকে মহাসমুদ্র পাড়ি দিয়ে নিয়ে এসেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই তরিটা যে নাবিক পরিচালনা করছিল, তিনি নাবিক এটাকে তীরের একেবারে প্রান্তে নিয়ে এসে, তীরের কাছাকাছি নিয়ে এসে তিনি বলে দিয়েছেন যে এই নৌকার যারা যাত্রী আছেন, এই যাত্রীরা আপনারা ডিসাইড করেন যে এটাকে আমরা কোথায় ভিড়াবো। এই কথা বলাতে যে যে এলাকার যার বাড়ি বা বাসিন্দা, সে প্রত্যেকেই তার তার এলাকার তার মত অনুযায়ী সে এই এই তরিটাকে টানা হেঁচড়া শুরু করেছে। কিন্তু এটা দায়িত্ব তো যাত্রীদের কাছে তুলে দিলে হবে না, এটা দায়িত্ব ছিল সরকারের। সে সকলের মত নিয়েছে, মত নিয়ে সে যেটা বলল যে 1 সপ্তাহের মধ্যে সকল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবেন কিভাবে বাস্তবায়ন হবে, আগে ভোট হবে না পরে ভোট হবে। এই কথাটা বলার তখন আমরা কোনো যৌক্তিকতা দেখি না। আপনি সকলের মত শুনেছেন, এরপরে আপনি সবকিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত আপনি দিয়ে দিবেন, ব্যাস। সমস্ত দল আশা করছি আমরা যে তারা সেটা মেনে নিত। এবং আরেকটা মজার বিষয় আমি বলে রাখি, সেটা হলো যে আমরাও তো সভা সমিতি পরিচালনা করি, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরাও বিভিন্ন মিটিং আমরা পরিচালনা করি। আমাদের সিস্টেমটা কি, আমরা একটা বৈঠকে বসলে, মিটিং এ বসলে সকলের মতামত নেই, পুরা বিপরীত মতামত কিন্তু থাকে সেখানে। তা আমরা যেটা করি সেটা হলো সকলের মতামত নিয়ে একটা মিনিমাইজ করে এমন একটা সিদ্ধান্ত আমরা দিতে চেষ্টা করি যেই সিদ্ধান্তটা সকলের জন্য কাছেই গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার কেন যেন সেই সিদ্ধান্তটা হয় নিতে পারে না, অথবা সে নিতে ভয় পায়। এই দুটোই আমরা মনে করি সরকারের বড় একটা দুর্বলতা। এটা না করে যদি সরকার একটা সুন্দর সিদ্ধান্ত দিতে পারত, জাতির জন্য এটা চমৎকার হতো। এছাড়াও সরকার কিন্তু পারত। এখন একটা কথা আসতে পারে যে সেটা হলো যে সরকারের সেই যোগ্যতা নেই। আমরা কিন্তু এই বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচন করার ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম দিকে যেগুলি যাদেরকে নেওয়া হয়েছিল আমরা একমত ছিলাম, এরপরেও কিন্তু এদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল এদের মতামতের বাহিরেও কিন্তু কোনো কোনো উপদেষ্টাকে নেওয়া হয়েছে। তো সরকার যদি মনে করে যে আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা ডমিনেট করতে পারবো না, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করার মতো কোনো প্রশ্ন থাকলে সিদ্ধান্ত দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নেই, তাহলে তারা উপদেষ্টা পরিষদটা সেভাবে সাজিয়ে নিত। সেই বুদ্ধিমত্তা সম্পন্ন লোক তাদের নেওয়া উচিত ছিল। আর যদি তারা মনে করেন যে আমরাই পারবো, তাহলে কেন তারা এই গোল্ড বলটাকে রাজনৈতিক দলের কাছে ছুড়ে মারলো? এটা তাদের কিন্তু ঠিক হয়েছে বলে আমরা মনে করি না। মানে এই তো সে জটিলতাটা কি তাহলে এখানেই যে রাজনৈতিক দলগুলোরকে সিদ্ধান্ত নিতে বলার কারণেই? ওটা অবশ্যই, কেন রাজনৈতিক দলকে সে বলবে? না, সে কিন্তু তো এখানে রেফারি এখানে তো ভূমিকা আরেকটা পালন প্রশ্ন করেছে। আসে, যে সরকার সিদ্ধান্তটা নেবে কি করে। তার আগে আপনারা যে 8টি দল বোধহয় আপনারা রাস্তায় আন্দোলন করছিলেন একটা দাবি দেওয়া নিয়ে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তো সরকারের উপর একটা চাপ তৈরি হয় যে যেহেতু আন্দোলনে আছে সুতরাং আপনাদের এগুলো তো কনসিডার করতে হবে। আবার না আবার বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো তো কনসিডার করতে হবে। এখন সরকারের উপরেও এটা চাপ নয় কি? না, আচ্ছা, এমনটা কি হয় কখনো যে একটা ফ্যামিলিতে
5 জন সদস্য আছে, 5 জন সদস্যের ব্যাপারে কি গৃহকর্তা কি সিদ্ধান্ত দেয়? আব্বা কি আমাদের পিতা, তিনি কি সিদ্ধান্ত দেন? না, তা কিন্তু নয়। একজন যদি অনশনে চলে যায় তাহলে তো তার ব্যাপারটা সেই মানে বাবার জন্য খুব কঠিন হয়ে পড়ে। বাবার জন্য তো তিনিই বাবা হওয়ার যোগ্য, যে অনশনে চলে গিয়েছে তাকে বুঝিয়ে নিয়ে এসে একত্রিত করে পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করা। কিন্তু সরকার তো সেটা করতে চায় না। সরকার বলতে চায় তোমারটা নিয়ে তুমি থাকো, তোমারটা নিয়ে তুমি থাকো, তোমারটা নিয়ে তুমি থাকো। তাহলে তো আর একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হলো, এটা সরকারের দায়িত্ব ছিল। সে বলতে পারতো এই যে 1 সপ্তাহ রাজনৈতিক দলকে দিয়েছে, এটা না করে সে বলতে পারতো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কিংবা আরো এক্সপার্টদের সাথে আমরা আরো কথা বলবো, 1 সপ্তাহ আমাদেরকে সময় দেন, আমরা ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত দিব। এটা ছিল চমৎকার। এটা কিন্তু সে দেয়। এরপরেও যখন দিয়েছে রাজনৈতিক দল, হ্যাঁ, এই জায়গাটা বাইকে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো সরকার যে মানে সিদ্ধান্তটা আগে দেননি, মানে আমার মনে হয় যেটা রাজনৈতিক দলগুলোকে তারা একটু সুযোগ দিয়েছে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা, বা তাদের দায়টা কিছুটা এড়ানো যায় কিনা। এখন যেহেতু আপনারা ঐক্যবদ্ধ হননি, আর 2 দিন সময় আছে, এই 2 দিন পর যদি সরকার নিজ থেকে তারা নিজেরা যে সিদ্ধান্তটা দিবেন, সেই সিদ্ধান্তটা আপনাদের পক্ষে বা বিপক্ষে যেদিকে যাক আপনারা কি মেনে নেবেন? না, বিষয়টা কি জানেন? যেমন বিষয়টা হলো আপনারা জামাতের সঙ্গে মানে আগে মানে জাতীয় ভোটের আগে গণভোট চাচ্ছেন, এবং জাতীয় ভোটের সরকার যদি জাতীয় ভোটের সঙ্গে যদি ঘোষণা করে যে জাতীয় ভোটের সঙ্গে গণভোট হবে, তাহলে কি আপনাদের অবস্থানটা কি হবে? না, আমাদের অবস্থানটা কি হবে সেটা আমরা আরো পরে বলবো। কিন্তু বিষয়টা হলো, সরকারকে তো আমি তো আগেই বলেছি যে আমার এখানে 10টা মত থাকতে পারে। তিনি যোগ্য নেতা বা যোগ্য অভিভাবক, যিনি সকলের মতগুলো একত্রিত করে একটা সকলের কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে পারেন। এখন সেই গ্রহণযোগ্য সিদ্ধান্তটা কি হবে সেটাকে আমরা তৈরি করে দিব না, সেটা তো আমাদের তৈরি করার দায়িত্ব না। জি। এটা যিনি সকলকে একত্রিত করছেন তারই দায়িত্ব হলো এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা বা দিয়ে দেওয়া যেটা সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। দেশের তার মানে জনগণ কিছুটা মানে ছাড় আসলে যদি আপনাদেরকেও দিতে হয় বা বিএনপিকেও দিতে হয়, সেরকম মানে মাঝামাঝি কোনো কিছু। সেটা তো অবশ্যই, সেটা আমরা তো জি, ইতিপূর্বে মানে আপনারা দিয়ে ছাড় এসেছি, দেওয়ার জন্য আমরা রেডি কিন্তু আছেন মানে। না, সেটা সকলেই আছে, কিন্তু আমরা মনে করি দেশের অকল্যাণমূলক কোন সিদ্ধান্ত দিলে তার প্রতিবাদ তো আমরা অবশ্যই করব। জি।